চট্টগ্রামে নকল বৈদ্যুতিক কেবল তৈরির দুটি কারখানা সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুটি কারখানার মালিকদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আদায় করা হয়েছে 1 লাখ টাকা জরিমানা। এছাড়াও দুই কারখানা থেকে প্রায় 8 লাখ টাকার নকল মালামাল জব্দ করা হয়েছে। নগরীর পাহাড়তলী ও হালিশহর এলাকায় দুটি বৈদ্যুতিক কেবল তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়। কারখানা দুটির মালিকের নাম জয়াদা বেগম, তাকে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক কারখানার মালিক রুবেলকে কারাদণ্ড দেওয়া হয়েছে 15 দিনের। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান এই আদেশ দিয়েছেন। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারুইয়ারহাট পৌরসভায় যুব কর্নার ও মিরসরাই পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আবুল বাশার, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। চট্টগ্রামে হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারির 123তম চন্দ্র বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মাইজ ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। শানে গাউসুল আজম মাইজ ভান্ডারি ফোরামের ব্যবস্থাপনায় ও আঞ্জুমানে মোত্তাবিইনে গাউসুল আজম মাইজ ভান্ডারির সভাপতি শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শানে গাউসুল আজম মাইজ ভান্ডারি ফোরামের ভাইস চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ শহীদুল হক মাইজ ভান্ডারি, মাহফিলের আহ্বায়ক নইমুল কুদ্দুস আকবরী, চরণদ্বীপ দরবার শরীফের পীরে তরিকত মাওলানা সৈয়দ শহীদুল্লাহ ফারুকী সহ আরো অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিক্কেই সম্মেলনে যোগ দিতে টোকিও পৌঁছেছেন